হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 13 ফেব্রুয়ারি আর আমরা এখন রয়েছি মানালিতে। মানালির হোটেল থেকে জাস্ট ভিউটা দেখুন। এখন ভোর 6টা বাজে। আমরা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে সোলাং ভ্যালি। আর হোটেলের ব্যালকনি থেকে এই চারিদিকের ভিউটা অসাধারণ লাগছে। পাহাড়ের চূড়াগুলো সব বরফে ঢেকে রয়েছে, দারুণ লাগছে। এখন সময় হলো সকাল 7:30, আর পাহাড়ের চূড়াগুলো তো বরফে ঢেকে রয়েছে, তার উপর সূর্যের আলোটা পড়ে একদম অসাধারণ লাগছে। আর আমরা অলমোস্ট রেডি সোলাং ভ্যালি যাওয়ার জন্য। এবার টিফিন করব, টিফিন করেই বেরিয়ে পড়বো সোলাং ভ্যালি। এই হলো আমাদের মানালির হোটেল, হোটেল রাধিকা। আর আমাদের এই সিমলা মানালি ট্যুরটা অপারেট করছে ফ্যান্টাসি হলিডেজ। তাদের মাধ্যমে সমস্ত কিছু বুকিং। এই ঢুকছি হোটেল রাধিকার ভেতরে। এটা রিসেপশন, এটা হলো ডাইনিং হল, এখানে টিফিনের তোড়জোড় চলছে। আর এই হচ্ছে আমাদের রুম, 303 নম্বর রুম। দুটো চেয়ার রয়েছে, আর চেয়ারে সামনে একটা টেবিল মতো রয়েছে, সেখানে চা কফি খাওয়ার জন্য রয়েছে। এইটা হচ্ছে বেড, দুটো বালিশ, পিলো, কম্বল সমস্ত কিছুই আছে। এই আলমারি, এলইডি, ড্রেসিং টেবিল। আর এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। এই কোমোট, শাওয়ার, আর সবচেয়ে প্রয়োজনীয় গিজার। এখন মানালিতে আছি, -2 ডিগ্রি টেম্পারেচার। কালকে আসার পথে বলেছিলাম যে প্যান্ডো ড্যাম দেখাবো, কিন্তু জ্যামটা এতটাই ছিল, এতটাই বিচ্ছিরি জ্যাম, যে প্যান্ডো ড্যামের কাছে যখন এলাম তখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বলে আমরা আর নামিনি। ওপর থেকেই দেখেছি, কিন্তু আপনাদের আর দেখাতে পারলাম না অন্ধকার হয়ে যাওয়ার কারণে। সকাল 7:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সোলাং ভ্যালির দূরত্ব মাত্র 14 কিলোমিটার। যদিও আজ আমাদের লোকাল সাইট সিন করার কথা ছিল, কিন্তু ড্রাইভার দাদার কথায় আজ আমরা সোলাং ভ্যালির উদ্দেশ্যেই রওনা হলাম। বিয়াস বা বিপাশা নদী কাল থেকেই আমাদের পথের সঙ্গী হয়েছে, আর সঙ্গী শ্বেত শুভ্র বরফে মোড়া পাহাড়। তবে যারা আপেল দেখতে চান তারা ভুলেও এই সময় আসবেন না, কারণ এটা আপেলের সিজন নয়। এই সময় সমস্ত আপেল গাছ মরা কাঠের মতো দাঁড়িয়ে থাকে। আপেল দেখতে হলে আপনাদের আসতে হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। আর যারা বরফ দেখতে ভালোবাসেন তাদের জন্যে আদর্শ সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময় পাবেন পাইনে ঘেরা জঙ্গল, আর চারিদিকে বরফ আর বরফ। এমনকি পাইনের ডালপালাও সব বরফে সাদা হয়ে থাকে। কিছু দূর গিয়ে আমরা এই জায়গাটায় গাড়ি থেকে নামলাম, কারণ আমরা বরফের মধ্যে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটিস করব, এবং তার জন্য দরকার আলাদা ড্রেস এবং শু। তা এইখানে দেখলাম যে ড্রেস এবং শু ভাড়া নেওয়ার দোকান রয়েছে, তাই আমাদের গ্রুপের সবাই গেল বার্গেনিং করতে। তারপরে দরদাম করে আমরা ড্রেস নেব। না, ওখান থেকে আমরা ড্রেস আর জুতো নিলাম না। আমরা এগিয়ে গেলাম সামনে অন্য কোনো জায়গা থেকে নেব। ওখানে 250 টাকা ভাড়া চাইছিল, ওটাই বলছিল ওদের ফিক্সড রেট, কিন্তু কিচ্ছু কম করছিল না, যার জন্য আমরা এগিয়ে গেলাম সোলাং ভ্যালির দিকে। দেখি ওর থেকে কমে কোথাও পাওয়া যায় কিনা। এখানে প্রচুর দেখতে পাচ্ছি পরপর ভাড়া দেবার সব দোকান, তো কোথাও না কোথাও পেয়েই যাব কম দামে।
অবশেষে আমাদের গাড়ি এই জায়গাটায় এসে দাঁড়ালো। এই জায়গাটায় এসে দাঁড়াবার কারণ হলো যে সামনে একেবারে জ্যাম রয়েছে, গাড়ি আর এগোতে পারছে না সোলাং ভ্যালির দিকে। আর এখান থেকেই আমরা ড্রেস আর জুতো নিয়ে নিলাম। এখানে আমাদের পার হেড 200 টাকা করে ড্রেস আর জুতো দিল। তো এখান থেকে আমরা ড্রেস নিয়ে সোলাং ভ্যালির দিকে এগোলাম। এই জায়গা থেকে সোলাং ভ্যালি এখনো প্রায় 4.5 কিলোমিটার দূরত্ব, কিন্তু গাড়ি আর এগোচ্ছে না বলে আমরা অবশেষে হাঁটা শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছি বিয়াস নদী তার প্রচণ্ড গর্জনে প্রবল বেগে বয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছি শ্বেত শুভ্র বরফে মোড়া পাহাড়ের শৃঙ্গগুলো, আর বরফ চারিদিকেই পুরো ছড়িয়ে রয়েছে। পুরো জায়গাটাকেই একদম সাদা মানে চাদরে আচ্ছাদিত করে রেখেছে। দারুণ লাগছে, অসম্ভব দারুণ ফিলিংস। মিস বন্নালি কোথায় গেল? মিস বন্নালি এই ছবি কোথায় আমার? আরে দাঁড়াও, দেখো আমাকে কি করে দিয়েছে। বরফগুলো ক্রিস্টালের মতো সব ঝুলে আছে। তুলেছি আমরা, এত বড় তুলেছিলাম। যেতে বললো না, ছানিকা গেছিল। হ্যাঁ গেছিল, ওই জায়গায় শুট করলাম। হ্যাঁ বলছি কখন বললে? কেক কেক বলে, কেক বলে। যেখানে আমাদের গাড়ি থেমে গেল সেখান থেকে আমরা প্রায় 2 কিলোমিটার পর্যন্ত হেঁটে চলে এসেছি। তাও রাস্তা শেষ হচ্ছে না, যতই আসছি কেউ বলছে 3.5 কিলোমিটার, কেউ বলছে 3 কিলোমিটার এখনো বাকি সোলাং ভ্যালি, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। অবশেষে এই জায়গা থেকে, এই ব্রিজের জায়গাটা থেকে আমরা একটা জিপসি গাড়ি ভাড়া করলাম। জিপসি গাড়ি পার হেড নিয়েছিল 100 টাকা করে। वो फिर मेरा नंबर ले लेना, वापस आज फोन लगाएंगे वापस। आपको जाना है आज जाना है छोड़ এই হলো আমাদের জিপসি গাড়ি। এই গাড়ি করে বাকি 2.5 কিলোমিটার পর আমরা যাব সোলাং ভ্যালি। জিপসি গাড়িতে ওঠার পরই আমার মনে পড়ল 2 দিন আগের কুফরি সফরের কথা। সেদিনও আমরা গেছিলাম জিপসি গাড়ি করেই কুফরির আপেল গার্ডেন হিমালয়ান অ্যাডভেঞ্চার পার্কের কাছে। আর আজ আবারও সেই জিপসি গাড়িতে যাচ্ছি সোলাং ভ্যালি, কিন্তু সেদিনের ওয়েদার আর আজকের ওয়েদার পুরো আলাদা। সেদিন ছিল আকাশে ঘন কালো মেঘ আর হয়েছিল স্নোফল, দারুণ এনজয় করেছিলাম। আর আজকে সারা আকাশ নীল, পুরো নীল আকাশ, আর নিচে সাদা বরফের চাদর বিছিয়ে রয়েছে। মানে দুদিনের দুটো ওয়েদার, দুটোই দারুণ ফিলিংস।
रुक जाते हैं, दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते हैं। অবশেষে আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। আর এখানে পৌঁছে পার হেড 600 টাকার বিনিময়ে আমরা 4টে রাইড বুক করে নিলাম। যদিও অনেক টাকাই চেয়েছিল, কিন্তু সেই দরদাম করতেই হলো। তখনই তো 600 টাকার ফুল कभी ना तू भूलना, कोई तेरे खातिर है ही रहा, जाए तू कहीं भी ये सोचना, कोई तेरे खातिर है जी रहा। আমরা ফার্স্টেই করছি বাইক রাইডিং। আর বাইক রাইডিং করে পৌঁছাচ্ছি সেই জায়গাটা যেখান থেকে আমরা জিপলাইন রাইড করব। চলুন যাওয়া যাক সেই देखो कैमरा ऊपर से गिर गया, टूट गया, तो मारा होता तो तुमको नहीं जानते। आप सुनो बोला था मैं क्या गिरफ्त फोन आगे आओ आगे, ये रास्ता जाना ऊपर से वहाँ। ये वीडियो क्यों दियो? টুপি খুলি গো, হেবি গরম লাগছে গো। চলো রেডিয়া কি যাবে আমাদের। ও বড় শট পট্টে দে শট বুতলা का এটা ভাই স্টার্ট कर ठीक है। डर लगा तो बीच में आके ना এবার মনে হয় না জিপ লাইন তো হয়ে গেছে, এখন আবার বাইকে করে যাচ্ছি হচ্ছে টায়ার রাইডিং এর জন্য।
ভয় কাঁপছে। पूरे लास्ट ईयर ये बैग था ये आया ये ये बैग है ये लास्ट ईयर लास्ट ईयर कोई नाम ये बैग के प्लान बच्चे ये सब लास्ट ईयर